হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ক্লাস 7-এর রায় মার্টিন ইংলিশ কোয়েশ্চেন ব্যাংকের 231 নম্বর পেজটা করব, যেটা তোমাদের প্যাসেজ দ্য স্টোরি অফ প্রজারপাইন এখান থেকে দিয়েছে। তোমরা প্যাসেজটা ভালো করে পড়ে নেবে। আমরা কোশ্চেন অ্যান্সারগুলো দেখছি। প্রথম কোশ্চেন, প্লুটো ডিসঅ্যাপিয়ার্ড উইথ প্রজারপাইন। প্লুটো প্রজারপাইনকে নিয়ে অদৃশ্য হয়ে গেল। 2 নম্বর কোশ্চেন, প্লুটো ওয়াজ এনচ্যান্টেড হোয়েন হি স দ্য বিউটিফুল গার্ল। প্লুটো মুগ্ধ হয়েছিল যখন সে সুন্দরী মেয়েটাকে দেখেছিল বা সুন্দর মেয়েটাকে দেখেছিল। তারপর দেখো, দ্য ক্লোজ অ্যাসোসিয়েটেড অফ প্রজারপাইন শান্ট হার বিকজ দে ওয়ার ফ্রাইটেন। যে প্রজারপাইনের যে ঘনিষ্ঠ সঙ্গীরা তাকে এড়িয়ে গিয়েছিল বা পালিয়ে গিয়েছিল কারণ তারা ভীত হয়ে পড়েছিল। তারপর দেখো, প্লুটো স্ট্রাক দ্য গ্রাউন্ড উইথ হিজ স্পেকট্রি। প্লুটো তার জাদুবিদ্যা দিয়ে মাটিটাকে ফুটো করে দিয়েছিল বা কি বলে গর্ত করে দিয়েছিল। তারপরে দেখো, তোমাদের কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস এগুলো দিয়েছে। দেখো, প্রথম কোশ্চেন, প্লুটো ওয়াজ অ্যাফ্রেড দ্যাট প্রজারপাইনস মাদার সেরেস উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ হার ডটার। প্লুটো ভীত ছিল যে প্রজারপাইনের মা সেরিস শীঘ্রই তার মেয়ের সন্ধানে সেখানে উপস্থিত হবে। তারপরে কোশ্চেন দেখো, দ্য গ্রাউন্ড ওপেন অ্যাট ওয়ান্স অ্যান্ড চ্যারিয়ট হর্সেস অ্যান্ড অল দ্য প্লাঙ্কড ইন্টু দ্য ডার্কনেস বিলো। মাটি সঙ্গে সঙ্গেই খুলে গেল এবং রথ, ঘোড়া এবং সব কিছুই অন্ধকারে তলিয়ে গেল। পরে কোশ্চেন দেখো, ট্রু ফলস দিয়েছে। প্লুটো দ্যাট প্রজারপাইনস বিউটি উড ব্রাইটেন হিজ প্লুটো থট দ্যাট প্রজারপাইনস বিউটি উড ব্রাইটেন হিজ ডার্ক কিংডম। প্লুটো এটা ভেবেছিল যে প্রজারপাইনের যে বিউটি বা সৌন্দর্যটা তার যে ডার্ক কিংডম আছে বা তার অন্ধকারাচ্ছন্ন যে রাজ্যটাকে উজ্জ্বল করে তুলবে। এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, দ্য হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল। পরে কোশ্চেন দেখো, এবার তোমাদের অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট ডিফিকাল্টিজ ডিড প্লুটো ফেস অন দ্য রিচিং দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার। তো নদীর পাড়ে পৌঁছে প্লুটো কি সমস্যার সম্মুখীন হয়েছিল? প্লুটো কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার অ্যাজ দ্য রিভার ফুল অফ ব্রিম। প্লুটো নদীর পাড়ে পৌঁছে সমস্যার সম্মুখীন হলো কারণ নদী উপচে পড়েছিল এবং কি জল পার করতে পারছিল এবং সেখানে কি যে কাঁচ ভাঙা কি বলা যায়, কাঁচের টুকরো, চীনামাটির তৈরি যে প্লেটগুলো আছে, প্লেটের ভাঙা, এগুলো ছিল, সেই তাই জন্য নদীটা পার করতে পারছিল না। তারপর দেখো, হোয়াট ডিড প্রজারপাইন ডু উইথ হার গ্রিল অ্যান্ড হোয়াই। প্রজারপাইন কি করেছিল তার যে কোমরবন্ধ দিয়ে এবং কেন করেছিল? প্রজারপাইন সিজড হার গ্রিল অ্যান্ড থ্রিউ ইট ফার আউট ইন্টু দ্য রিভার মার্ক হার লোকেশন টু মার্ক হার লোকেশন সো দ্যাট হার মাদার কুড ট্রেস হার। যে প্রজারপাইন তার গ্রিলটা বা তার যে কোমরবন্ধটা ছুঁড়ে দিয়েছিল নদীতে করে যাতে তার মা সেটা খুঁজে পায়। এবার দেখো, তোমাদের আনসিনটা দিয়েছে, এখানে তোমাদের দ্য ইকোয়িং গ্রাউন্ড থেকে একটা কবিতা দিয়েছে। দেখো, প্রথম কোশ্চেন, দ্য চিলড্রেন কম্পেয়ার টু মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার লাইক বার্ডস ইন দ্যার নেস্ট। শিশুদেরকে অনেক ভাই বোনের সঙ্গে তুলনা করা হয়েছে যারা পাখির মতো বাসায় যায়। তারপর দেখো, দ্য স্পোর্টস অফ দ্য চিলড্রেন আর নো মোর সিন অন দ্য ডার্কেনিং গ্রাউন্ড। যে শিশুদের যে খেলাটা অন্ধকারাচ্ছন্ন যে মাঠে আর দেখা যায় না, অন্ধকারাচ্ছন্ন সবুজে আর দেখা যায় না। এবারে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন দিয়েছে। হোয়াট ডু দ্য চিলড্রেন ডু হোয়েন ইভিনিং ডিসেন্ডেড। শিশুরা কি করে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে? দেখো, দ্য চিলড্রেন্স আর রেডি ফর রেস্ট অ্যাজ ইভিনিং ডিসেন্ডেড। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে শিশুরা বিশ্রামের জন্য প্রস্তুত হয়। তারপর দেখো, হোয়ার ডু দ্য বার্ড টেক্স রেস্ট। পাখিরা কোথায় বিশ্রাম নেয়? দ্য বার্ডস টেক রেস্ট ইন দেয়ার নেস্ট। পাখিরা তাদের বাসায় বিশ্রাম নেয়। রাইট দ্য অপোজিট ওয়ার্ড অফ ডিসেন্ডেড। দ্য অপোজিট ওয়ার্ড অফ ডিসেন্ডেড ইজ অ্যাক্সেন্ডেড, যে উত্থান। ঠিক আছে। তারপর দেখো, এবার বলেছে আনসিন প্যাসেজটা তোমরা ভালো করে পড়ে নেবে। মেরু ভাল্লুক সম্বন্ধে দিয়েছে। আমরা অ্যান্সারগুলো দেখছি। দ্য ওয়ার্ল্ড লার্জ অ্যান্ড প্রিডেটর দ্য পোলার বিয়ার। বিশ্বের বৃহত্তম স্থল শিকারী হলো মেরু ভাল্লুক। তারপর দেখো, দ্য ড্যাশ অফ পোলার বিয়ার হেল্প দেম ইন কমফ্ল্যাগ ইন দ্য স্নো। যেটা হোয়াইট ফুর হবে। মেরু ভাল্লুকের সাদা লোম বরফের মধ্যে লুকিয়ে থাকতে সাহায্য করে। 3 নম্বর কোশ্চেন, পোলার বিয়ার মেইনলি ফিড অন সিলস। মেরু ভাল্লুক মূলত সিল খায়, সিল মাছ। তারপর দেখো, এবারে ট্রু ফলস দিয়েছে। ট্রু ফলসগুলো দেখো, দ্য পোলার বিয়ার আর ফাউন্ড ইন দ্য আন্টার্কটিক রিজিয়ন। এটা ফলস হবে। পোলার বিয়ার আর ফাউন্ড ইন আর্কটিক রিজিয়ন, নট ইন দ্য আন্টার্কটিক। মেরু ভাল্লুক আন্টার্কটিকা অঞ্চলে পাওয়া যায় না, তারা আর্কটিক অঞ্চলে পাওয়া যায়।
মেরু ভাল্লুক পোলার বিয়ার আর গুড সুইমার, অ্যান্সার ট্রু হবে এটা। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, দ্য প্যাসেজ স্টেট দ্যাট পোলার বিয়ার্স আর এক্সিলেন্ট সুইমার অ্যান্ড ক্যান সুইম লং ডিস্টেন্স উইদাউট গেটিং টায়ার্ড। মেরু ভাল্লুক ভালো সাঁতারু, তারা দীর্ঘ দূরত্ব সাঁতার কাটতে পারে কোনো ক্লান্ত না হয়ে। এবার অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন দিয়েছে দেখো, ইন হুইচ টেম্পারেচার ক্যান পোলার বিয়ার সার্ভাইভ, কোন উষ্ণতায় পোলার বিয়ার বাঁচতে পারবে বা সার্ভাইভ করতে পারবে। পোলার বিয়ার ক্যান সার্ভাইভ ইন ফ্রিজিং টেম্পারেচার অ্যান্ড আইসি ওয়াটার। মেরু ভাল্লুক হিমশীতল তাপমাত্রা এবং বরফের জলে বাঁচতে পারে। হাউ ডাজ দ্য থিক লেয়ার অফ ফ্যাট হেল্প পোলার বিয়ার? The thick layer of fat keeps them warm, aids and bouncy while swimming. পুরু চর্বির স্তর তাদেরকে উষ্ণ রাখে এবং সাঁতার কাটার সময় ভাসতে সাহায্য করে। হোয়াট ইজ দ্য স্পেশালিটি অফ দ্য পলস অফ দ্য পোলার বিয়ার? তো পোলার বিয়ারের যে থাবা আছে তার গুরুত্বটা কি বা তার স্পেশালিটিটা কি আছে? দ্য পজ অফ পোলার বিয়ার আর স্পেশালি ডিজাইন্ড উইথ লার্জ শার্প ক্লজ দ্যাট অ্যালাউজ দেম টু ওয়াক অন দ্য স্লিপারি আইস। মেরু ভাল্লুকের বড় বড় থাবাগুলো এবং ধারালো নখরগুলো তৈরি হয়েছে যা তাদেরকে পিচ্ছিল বরফের উপর হাঁটতে সাহায্য করে। পরের কোশ্চেন দেখো, হোয়াট হ্যাজ থ্রেটেন দ্য হ্যাবিটেট অফ দ্য পোলার বিয়ার? দ্য ক্লাইমেট চেঞ্জ, মানে পোলার বিয়ারের যে জীবনটা বা যাদের যে বাসস্থানটা কিটা মানে ভয় দেখাচ্ছে বা কিটা থ্রেট করছে তাদেরকে, যে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড মেল্টিং আইস ক্যাপস হ্যাভ থ্রেটেন দেয়ার হ্যাবিটেট। জলবায়ু পরিবর্তন এবং বরফগুলো গলে যাওয়া তাদের বাসস্থানের জন্য হুমকি করছে বা তাদেরকে থ্রেট দিচ্ছে। তারপর দেখো তোমাদের আর্টিকেল প্রিপারেশন দিয়েছে দেখো, আওয়ার হেডমাস্টার ইজ অ্যান অনারেবল পার্সন। আমাদের প্রধান শিক্ষক একজন সম্মানিত ব্যক্তি। হি ইজ নোন টু মি হবে এখানে, তিনি আমার কাছে পরিচিত। উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশকে নিয়ে গর্বিত। এবার তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট মোডাল ইউজ করতে বলেছে। ইট মাইট রেন টুডে অথবা মে রেন টুডে, তোমরা মাইট অথবা মেট যে কোনো একটা করতে পারো। বেঙ্গলি মিনিং কি হবে? যে আজ বৃষ্টি হতে পারে। তারপরে দেখো, উই ড্যাশ ট্রিজ ফর এ বেটার ফিউচার, এর অ্যান্সার হবে শুড। উই শুড সেভ ট্রি ফর এ বেটার ফিউচার, আমাদের উচিত ভালো একটা ভবিষ্যতের জন্য গাছ সংরক্ষণ করা। তারপর দেখো, আই ফাউন্ড সীমাস বুক বাট আই কুড নট ফাইন্ড মাইন, এটা পসেসিভ প্রোনাউন থেকে দিয়েছে, তো এটা মাইন হবে, যে আমি সীমার বইটা পেয়েছি কিন্তু আমারটা খুঁজে পাইনি, এই যে আমার কথাটা এটা মাইন। রীতা অ্যান্ড মোহন ডিড নট লাইক ইউর ড্রয়িং, ডু ইউ লাইক দেয়ার্স? রীতা এবং মোহন তোমার ড্রয়িংটা পছন্দ করেনি, তুমি কি তাদেরটা পছন্দ করেছো? এই তাদেরটা এখানে দেয়ার্স। তারপর দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্ট উইথ অ্যাডজেক্টিভ ইন দেয়ার প্রপার ডিগ্রি, যে এখানে যে সাইড ধারে বা ব্র্যাকেটের মধ্যে যে অ্যাডজেক্টিভগুলো মানে আছে সেগুলোর প্রপার ডিগ্রি তোমাদের ইউজ করতে হবে। তো এখানে যেহেতু দেখতে পাচ্ছ তোমার ড্যাশের আগে দা আছে, তাহলে ওটা সুপারলেটিভ ডিগ্রিতে হবে হাইয়েস্ট। দ্য মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, তো মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ চূড়। রবিন ইজ, এখানে দেন আছে তার মানে টলার করবো আমরা কম্পারেটিভ ডিগ্রি, তো রবিন ইজ টলার দেন জন, রবিন জনের চেয়ে লম্বা। পরের কোশ্চেন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তো ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো আছে তার অ্যাপ্রোপ্রিয়েট ফর্মটা তোমাদের ড্যাশে বসাতে হবে। হি উইল কাম হেয়ার টুমোরো, সে আগামীকাল এখানে আসবে। আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক হোয়েন মুক্তা কেম টু সি মি, মুক্তা আমাকে দেখতে আসার সময় আমি আমার কাজটা শেষ করে ফেলেছিলাম। তো এখানে একটা ভার্ব তোমাদের পাস্ট পারফেক্ট হবে এবং আরেকটা ভার্বের কাজ কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে, ঠিক আছে। তারপর দেখো, ইফ আই ওয়ার, এখানে কিন্তু ওয়াজ হবে না, এখানে ওয়ার হবে। তো ইফ আই ওয়ার রিচ আই উড বাই এ কার, যদি আমি ধনী তাহলে আমি একটা গাড়ি কিনতাম। তারপর দেখো, আন্ডারলাইন দ্য পার্টিসিপাল অ্যাডজেক্টিভ ইন দ্য গিভেন সেন্টেন্স, যে এই সেন্টেন্সে যে পার্টিসিপাল অ্যাডজেক্টিভটা আছে সেটা কি? তো হি গট ডাউন ফ্রম এ রানিং বাস, এখানে রানিংটা হবে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ, যে সে চলন্ত বাস থেকে নেমে পড়েছে। ডোন্ট ইট বার্ন ব্রেড, যে একটা পোড়া রুটি খেও না, তাহলে রুটিটা কেমন? পোড়া, বার্ন হবে এখানে। এবার দেখো, ডু অ্যাজ ডিরেক্ট দিয়েছে। দ্য চাইল্ড সেড আই এম স্টাডিং নাও, শিশুটা বলছে যে আমি এখন পড়ছি, তাহলে এটা ন্যাশন চেঞ্জ করলে কি হবে? দ্য চাইল্ড সেড দ্যাট হি অর সি, এখানে ইটও ইউজ করতে পারো, যেহেতু চাইল্ড বলেছে আমরা হি অথবা সি ইউজ করেছি, হি অথবা সি ওয়াজ স্টাডিং দেন, জাস্ট এটাকে প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্স করে দিলেই হবে, আর প্রোনাউনটা চেঞ্জ করে দেবে। ওকে, তারপরে দেখো ভয়েস চেঞ্জ দিয়েছে, হানি টেস্ট সুইট, চেঞ্জ দ্য ভয়েস। তো এটা কি হবে? হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, এটা একটু অন্যরকম হবে, ঠিক আছে। তোমরা অ্যান্সারগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এই ভিডিওটাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।